নাজমুল, কি অবস্থা ভাইয়া, ভালো আছো? কি অবস্থা ভাই, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। বিদেশটা কিরকম লাগতেছে ভাইয়া? বিদেশ আসার জন্য তো অনেকবার মানে হালাহালি করছিলে দেশে থাকতে, এখন কিরকম লাগতেছে বিদেশ ভাইয়া? ফেসবুকে স্ট্যাটাস উঠাইছে কি বুঝতে পারবেন কি জন আইবার উঠতে ফেসবুকে স্ট্যাটাস দিছে গুড বাই বাংলাদেশ কাম টু কাতার। হ্যাঁ, অন্তন 52 ডিগ্রি গরম হচ্ছে বুঝেনি, মাথার কাম মুখ দিতে টেপা দেওয়া হয় বুঝেনি হ্যাঁ। এই অবস্থায়। আর কি কইতাম, দেশে জন একদম যাই। হ্যাঁ, আরে ভাই আর কইেন না, জন একদম যাই হানি মাইতে গেলে তো ওকে সেট করে গলি উঠে বুঝিনি। গরম পানি। হ্যাঁ, গরম পানি মানে পুরো উতরে রয়েছে পানি, মারার লগে হোকের 12টা লোক গনেই সব গেছে গা। আল্লাহ। তো কাজ করো কোন জায়গায় এখন বর্তমানে? প্যারেল কাতা। হ্যাঁ, কত নম্বরে, কত তলার উপরে কাজ করতেছো এখন? বর্তমানে আছে 10 তলার উপরে। কিরকম লাগতেছে দেশের, মানে দেশের কাজ আর বিদেশের কাজ কিরকম? ভাই দেশালার তো মনে করেন আমরা সুখে সুখে আগে মনে করেন এই যে ওইদের টেঁয়া পকেট বলে টেঁয়া টেঁয়া শুধু ব্যাংক হুঁদ, আইফোন হুঁদ, আইফোন সুদলে এই যে একজনের পকেটে একজনের পকেটে আইতে বহুত মেহনত হুঁদার লাগে। দেখছেন নি গ্রামের অবস্থা দেখছেন? দেখলাম তো, দেখতেছি তো। একটা লগে রাখি শুধু কত ভিডিও হুঁসি বুঝলেন নি, ডেলি মনে হয় 5 লিটার হচ্ছে কাম ধরে দেশের মানুষের তো মনে করতেছে বিদেশে অনেক শান্তি। হ্যাঁ, শুধু রাস্তাতে আইডলেটে বুঝলেন না, তারা মনে করে রাস্তাতে আইডলেটে আসলে তো নিয়ে না হেঁটা হাঁটি তিনেন করেন ইয়ান কারো চোখে দেখতে না কে দেন না। আর মাসে আসলে আরে বাইলারে কে বুঝলেন মাসের তোর বেতন কত ইয়ান জিজ্ঞাসা দে বেটা তোর শরীরের কি অবস্থা, মাসে বেতন কত বুঝলেন? আসলে আমরা প্রবাসীর জন্য মানে একটাই দুঃখ লাগে, মানে কেউ জিজ্ঞাসা করে না মানে আমরা কিরকম আছি, কি হাওলাতে আছি, খাওয়া দাওয়া মাসিক করছি বেতন কিনা। কত এটা দিকে 70,000 না 80,000 না 1 লাখ ইয়ান হিসাব কর। কিন্তু কাজটাতে কত কষ্ট করে ইনকাম কষ্ট করতে। করে রে, কত কষ্ট করে ইনকাম করি এটা কে বুঝে? এর তো বাইরে স্যার সাগরে ফারে এমনিতে অনেক গরম, মানে মানে কিন্তু গরম হাওয়া আসে শুধু করে, কিন্তু কেউ এটা বিশ্বাস করবো? কে দি উনি বিশ্বাস করতে না ভাই, যে হাওয়াটা শরীরের মারে, গাম কেমনে বাইয়ে এই পড়তেছে। যে হাওয়াটা মারে লাজন কি ওই যে মানুষে ধান বাফায় না, ধান দিতে করে না, হ্যাঁ, ওই ধান দিতে করার মতো ওইরকম একটা বাঁধ যেরকম সাইডে থাকলে লাগে সেম কে বিশ্বাস করতে না, যে বালুটা উড়িয়ে গিয়ে বালুটা গা লাগা পড়া লাগে সব মুখ সব ঠান্ডা হয়ে গেছে দেখছেন? দেখছি তো, মুখে দেখতেছি সব তো। ছিদ্র হয়ে এই গেছে। জন্য তো ভাই তোমার ভিডিওটা আজকে আয়া দেখে আমার কোনো একটা ভিডিও বানায় বাইরের লাগে, দেশের থেকে নতুন দেশের থেকে আসতেছো, আসলা একটু দেখলাম কিরকম কাজ করতেছো। আরে ভাই রে কি আর করতেন, জিন্দেগি শেষ। না বলো আজকে আমার ভাইয়ের life ভাইয়ের ফেসবুক পেজে সারমু, আজকে তুমি বলো তোমার মনে দুঃখের কথাগুলো বলো, সমস্যা নাই। ভাই মনে দুঃখ ন, দালালের কথা শুনলেও যে শুয়ে কথা কই আনছে দালালের কথা তোরে শুধু স্যারের বই শুধু টিয়া গুনবি নিয়ে নেই আয় মোর রুমের ভিতরে আয় ছাড়াই দিছে। আমি কোনো রকম যাক ফ্রেন্ডের কাছে এখানে টোকা দিছি বুঝলেন, হুম, দালালে আইবার আগে ক এসির তলে কাম। হ্যাঁ, কি আছে চলো তুই শুধু ইসি চলো শুধু স্যারের উপর ঠ্যাং তুলি শুধু টিয়া গুনবি কফি আছে তো ইয়ে। আর রানী লাগা দিছে মোর রুমিত মনে করেন কি মাছ রান্নাইতে এই হাতের উড়ানোর দায়িত্ব বুঝলেন। হ্যাঁ এখন দালালটা তো সামনে না হাইলে এমনি হ্যান্ডা দি বুঝলেন ইয়ে করে দিতাম। আর দেশের ছোট ভাই বেড়াদার জন্য কিছু বলবা নেই, বলে দেশে বিদেশে আসার জন্য। হ্যাঁ, ভাইয়া তোমরাও আইও, শুধু আমরা একলা আমরা কিতাম একলা কামে, তোমরাও আইও, তোমরাও আসো, তোমরাও কামাও। আমার কথা আইও আয় তোমরা পরিস্থিতি বুঝো, শুধু বিদেশিরা টিয়া কামায় উড়ে আলার বিল্ডিং দালার বিল্ডিং করতে ছোট ভাই বেড়াদারা শুধু আবদার করে আইফোন ফাটানোর জন্য। আইফোন এটা করলাই ওই আমার ভাই আমি আরেকজনের কথা পরে বলি, আমার আপন ভাই হুন্ডার লাই টকের হুন্ডা কিনে দেওয়া লাগে। নাম গেছে ভাইয়া তুমি ধৈর্য ধরো আর 2-3 বছর ধৈর্য ধরো, তোমার আমি লই আমু তোমার টাকা দিয়ে তুমি হুন্ডা কিনে দেবো, আমি কিনে দেবো 2-3 বছর। ভাই দেখো হুন্ডা হুন্ডার কথা বলছো, দেখো ভাইয়া তোমার ভাইয়ের কেমনে গাম পড়তেছে দেখো। হ্যাঁ হুন্ডা কেমনে হুন্ডা কামাইতে হয়, হুন্ডার টাকা কামাইতে হয়। আসো, তুমিও আসো, সমস্যা নাই, এসে দেখো পরিস্থিতি দেখো। আরে ওইটা বাদ নেই যে মাইলা কথা কই নিয়ে তো আমরা টিনে আড়ে আরেক বেটা লোক সুগন্ধা বুঝেন নি আমার জামাই কই থাকে কাতার। হ্যাঁ, জামাই কইতে না আরে মিয়া জামাই কই থাকে কাতার। কাতার থা তো মনে করেন ওই নিয়ে তো আমরা বুয়ো দিয়ে ওই সাই মনে করেন স্যাংরা ফ্যাংরা ও লোক ধরবো ধরি
আমরা কিন্তু হাঞ্জানের রক্ত মাংস হানি করে কিন্তু হাঁটামু এদিন আরেকবার লাগুন দিব তোমার চেহারা তো প্রথম যখন আসলা তখন তো তোমার চেহারা এরকম মানে কালো ছিল না, এখন তো মানে কি আর কি রোদ্রে পুরে নিয়ে এরকম আর হয়েছে। না এটা টিয়ার পাওয়ার মে এটা কি কালো ছিল এটা টিয়ার পাওয়ার রে মনে করেন গরমে এটা কি গাম নিবি এটা হচ্ছে টিয়ার গরমে গামটা বাইরে পকেট করে টিয়ার গরম বুঝুন না আসলে ছোট ভাইটার অনেক কষ্ট, ছোট ভাইটা দেশের থেকে আসতে অনেক ভালো দেখে ভালো মানে অবস্থা ছিল, কিন্তু দেশের থেকে আসার পরে দেখেন চেহারা চুরে কি হয়ে গেছে। অনেক গরম পড়তেছে সবাই এখন খালি কাতারে যারা থাকে তারা বলতে পারবো অনেক গরম পড়তেছে। আরে মানুষ রে আচ্ছা ভাইয়া অনেকক্ষণ তো কথা বললাম, তো ভালো থাকো ভাইয়া, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকিয়েন ওকে। আল্লাহ হাফেজ।